শ্বেতা ঝুম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পটলের পোলাও করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, পটলের পোলাও কিন্তু একটা ডিফারেন্ট রেসিপি, আর চাল পটলও আরেকটা ডিফারেন্ট রেসিপি। তো আসুন দেখে নিই এটা রান্না করতে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস এর ব্যবহার করেছি। প্রথমেই আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে পটল। এখানে আছে 500 গ্রাম পটল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যখন পটল পোলাও রান্না হবে তখন বাজারে এখন যে ছোট ছোট পটল উঠছে সেটা দিয়ে কিন্তু এই পোলাওটা রান্না হবে। আচ্ছা, পটলটাকে এইভাবে অল্প করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, দেখুন কতটা। তাহলে কি হবে, পটলটা যখন ভাজবো তখন সুন্দর ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এদিকটাও আমি এতটাই চিড়েছি, বেশি চিড়লে এটা কিন্তু পুরো ভেঙে যাবে। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম আলু আছে, আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল হচ্ছে এখানে 125 গ্রাম। এখানে একটা মাপের ব্যাপার আছে, সেটা হচ্ছে যতটা আমার পটল তার ঠিক হাফ আলু, তারও হাফ হচ্ছে আমার চালটা লাগবে। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কিন্তু আমি অনেকক্ষণ জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি ঘি রেখেছি, এক্ষেত্রে আমার 50 গ্রাম ঘি ব্যবহার হচ্ছে। পটলের পোলাও তাই ঘিয়ের ব্যবহারটা এখানে বেশি হবে, তার সাথে অল্প পরিমাণে তেলেরও ব্যবহার হবে। আর এখানে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি রেখেছি হচ্ছে গোটা গরম মশলা, 4টে এলাচ, কিছু লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা, এটা লাস্টে ব্যবহার করব, 2টো তেজপাতা আমি এইভাবে ছোট করে নিয়েছি। আর এখানে লাগছে কাজু, এখানে হচ্ছে আদা বাটা। আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, আপনারা বাটাও চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। আমি গ্রেট করে নিয়েছি, এখানে 1 চা চামচ মতন আদা বাটা আছে। অল্প পরিমাণে কিশমিশ নিয়েছি, এটার কম বেশি পরিমাণ আপনারা আপনাদের মতো ব্যবহার করে নেবেন। এখানে হচ্ছে শাহি গরম মশলা, যেটা হচ্ছে 1/4 চা চামচ মতো আছে, অল্প পরিমাণেই লাগবে। স্বাদ মতো নুন লাগবে, তাই নুনটা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 চা চামচ মতো চিনি আছে। এবার যদি আপনারা মনে করেন যে আরেকটু চিনি লাগবে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কম লাগলে কমও ব্যবহার করতে পারেন। আসুন আমি রান্নাটা কিভাবে করছি আপনাদের সাথে সেটা শেয়ার করি, দেখে নিন। আচ্ছা, এখানে আমি যতটা চাল নিয়েছি, চালটা প্রথমে আমি কাপে মেপে নিয়েছিলাম। যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল, তার থেকে সামান্য একটু বেশি জল আমি এই পাত্রে গরম করে রাখছি। এখন আমরা বাড়িতে যে সবসময় তো সবার বাড়িতে ওয়েট মেশিন থাকে না, তো যদি না থাকে সেক্ষেত্রে যে কাপের মেজারমেন্ট দেখাচ্ছি, আপনারা যে কাপে ব্যবহার করবেন কি বাটিতে ব্যবহার করবেন সেই অনুযায়ী মাপ করে জলটা নেবেন। একটা কড়াইতে 3-4 টেবিল চামচ মতন সাদা তেল আমি ভালো করে গরম করে নিলাম। তারপর কেটে রাখা পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে। এই সময় কিন্তু একটু নুন দিতে হবে যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। মোটামুটি 1/2 চা চামচ মতন নুন ব্যবহার করলেই হবে। খুব ভালো করে পটলগুলো একদম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পটলের গায়ে এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি যে 50 গ্রাম ঘি ব্যবহার করেছি সেইটা আমি নিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করার দরকার নেই। প্রথমে কাজুগুলোকে ওই তেলে 30 সেকেন্ড মতন একটু লাইট করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি কাজুগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার ঘিয়ের মধ্যে আমি ফোড়নগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে গোটা গরম মশলা দেব, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে জাস্ট 5 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নেবেন। তারপরে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা ফালি করে, সেগুলো দিয়ে ওটাও কিন্তু হাই ফ্লেমে ভালো করে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট আলুগুলোর গায়ে একটা হালকা কালার আসলেই আপনি তারপরে চালটা ছেড়ে দেবেন। চালটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু চাল আর আলু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চালের কালারটা ট্রান্সলুসেন্ট হয়, বা মোটামুটি আমি দেখাবো আপনাদের ভিডিওতে। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। 2 মিনিট মতন আমার সময় লেগেছে। দেখুন চালটা আমি দেখাচ্ছি এরকম স্বচ্ছ হয়ে গেছে, সাদা ভাবটা কিছু কিছু চাল, আর কিছু কিছু চালের মধ্যে দেখুন সাদা ভাব দেখা যাচ্ছে। এই অবস্থা অবধি কিন্তু ভালো করে চালটা ভেজে নিতে হবে। চাল যত করে ভালো ভাজা হবে পোলাওটাও কিন্তু তত সুন্দর হবে, ঝরঝরে হবে। এবার
এর মধ্যে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার চাল, আলু, পটল এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে 1 মিনিট মতো। তারপর গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো, আর একটু নুন দেবো, আরও 1/2 চা চামচ মতো নুন ব্যবহার করছি। নুনটা তো আমি সবসময় বলে থাকি যে একটু প্রথমেই কম ব্যবহার করতে, পরে যদি লাগে স্বাদ মতন ব্যবহার করবেন। ভালো করে ভেজে নেবেন। চাল, আলু, পটল ভেজে নেওয়ার পর যে জল গরম করে রেখেছিলাম সেই জল আমি দিয়ে দিলাম। ভালো করে জল দেওয়ার পর এটা নাড়িয়ে দিতে হবে। তারপরে এটা একদম যখন ফুটে উঠবে, আর এখানে দেখুন আমি কিছুটা জল রেখে দিয়েছি। চিনিটা কিন্তু আমি এখন ব্যবহার করব না। চাল, আলু, পটল সিদ্ধ হয়ে যাবে কিনা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকাটা খুলে দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে। তারপরে চিনি দেব, বাদাম, কিশমিশ ব্যবহার করব। চিনিটা কিন্তু প্রথমে দিলে এগুলো সিদ্ধ হবে না। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিলাম, একদম লো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি জলটা কিন্তু একদম টেনে নিয়েছে, ভাতটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। আমি এই সময় একটা আলু কেটে দেখলাম, একটুখানি সিদ্ধ হতে বাকি আছে, কিন্তু চালটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় যে কাজু আর কিশমিশটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। চেরা 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও চিড়ে দিয়ে দিলাম। আর যে চিনিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর শাহি গরম মশলা যেটা আমি রেখে দিয়েছিলাম সেটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, আরেকটু জল যে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমার আলু আর পটলটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি ছিল, সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন। তখন কিন্তু আমি আরেকটু যে সামান্য পরিমাণ জল আমি ওর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখুন আমি দেখাচ্ছি এখানে কাপে যেইটুকু জল আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য। এটা আমি 1/2 ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইমে রেখেছি। 1/2 ঘন্টা বাদে ঢাকা খুললাম। যতটা জল আমার ছিল নিচ দিয়ে একদম টেনে নিয়েছে। আলু, পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভীষণ ইউনিক একটা রেসিপি, এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আসুন আমি দেখিয়ে নিই এটা কিরকম ঝরঝরে হয়েছে। এখানে মোটামুটি 2 কাপ আর একটুখানি বেশি পরিমাণ জল লেগেছে। রান্নাটা হতে বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর, একদম নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি। আপনারা খান, সবাইকে খাওয়ান। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।